আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে আসছি আপনাদের সাথে। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি ধনেপাতা। প্রথমে এই ধনেপাতাটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, একদম কি বলে ডুবন্ত পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে, যাতে ধনেপাতার মধ্যে কোনো ময়লা টয়লা না থাকে। আর সেই সাথে নিয়ে নিচ্ছি আমি লেবুটাকেও ভালো মতো ধুয়ে নিতে হবে। তো আমি লেবুটা সুন্দর করে কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি, এবং অন্যান্য জিনিস যে লাগবে সেটাও দেখাচ্ছি। যে আজকে আমি বানাবো আপনাদের জন্য লেবুর পিনিক। এই লেবুর পিনিক বানাতে কি কি লাগে সেটা আমি সম্পূর্ণ ম্যানেজ করে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা। তো আমার লেবু কাটা হয়ে গেছে। তো লেবুগুলোকে একদম পাতলা স্লাইস করে নিতে হবে। দেখেন কেমন করে কাটছি। এটা আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন, যেমন খুশি। তো এই পিনিক বানানোর জন্য আমি যা যা মশলা নিছি, এটা হচ্ছে বিট লবণ, এটা হচ্ছে সাধারণ লবণ, এটা হচ্ছে মরিচের গুঁড়ো, এটা হচ্ছে ধনেপাতা কুচি সামান্য পরিমাণে। তো এবার একটু সরিষার তেল নিতে হবে। তো নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল, অল্প একটু নিতে হবে, বেশি দরকার নেই। বাস, এবার এটাকে আলতো হাতে মেখে নিতে হবে। লেবুটা কসলানোর দরকার নাই, খুবই আলতো হাতে মেখে নেবেন। এটা খুবই মজার এবং টেস্টি একটা খাবার। এটা ডিহাইড্রেশন দূর করে। আর লেবুতে তো ভিটামিন সি আছে, এটা আমরা সবাই জানি। আমাদের শরীরের জন্য ভিটামিন সি সবারই প্রয়োজন। তো হালকাভাবে আধো হাতে মেখে নিতে হবে। যেটা হয়ে গেছে মাখানো, যারা জার্নি করেন, বাসে উঠতে পারেন না, তারা কিন্তু এরকম একটু মেখে একটা বক্সে ভরে নিয়ে যেতে পারেন, গাড়ির মধ্যে খেতে পারেন, বমি হবে না। খুবই কিন্তু উপকারী একটা জিনিস এই লেবুর পিনিক। তো খেয়ে দেখেন, খুব কিন্তু মজা হয়েছে লেবুর পিনিকটা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।